বন্ধ আইটাই কবে খুলছে? ঝিনুকের কাজ কতখানি হলো একটু বলো তো। তোমার বিচার হবে, সেই সাথে উৎসবও হবে। আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল এন্ড ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো। আজকে কিন্তু চলে আসলাম কল্যাণী আইটিআই ও লুমিনাস ক্লাবের যে মূল পুজো প্রাঙ্গণ সেখানে। আর আজকে আমি যেদিন ভিডিও করছি আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, মানে চারিদিকে একটা পুজো ভাব পড়ে গেছে। এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী আইটিআইতে। আর দেখতে পাচ্ছি এন্ট্রেন্স যেটা রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম। তো কতটা কি কাজ চললো, এটা কবে খুলে দেওয়া হবে, মানে এন্ট্রেন্সটা আবার কবে খুলছে, সবটা তুলে ধরবো এই ভিডিওতে। জাস্ট শেষ অবধি দেখতে থাকো। মুহূর্তে একদম প্রথমেই দেখাই তাহলে কিন্তু সামনে এই যে দেখো জলের পোর্শনটা, প্রত্যেকবার কিন্তু এখানে সুবিশাল কিন্তু একটা জলাশয় ক্রিয়েট করা হয়। আর এখানে কিন্তু খুবই সুন্দরভাবে জায়গাটাকে সাজিয়ে তোলা হয়। আর এই যে রিফ্লেকশনটা দেখতে পাচ্ছ, এই রিফ্লেকশনটা কিন্তু এখন যেরকম লাগছে, পরে যখন আবার এখানটা পুরোপুরি জলাশয় হয়ে যাবে, সেই সাথে এইখানে যখন আবার তোমরা আলোকসজ্জা দেখতে পাবে, তখন তো বুঝতেই পারছো ঠিক কিভাবে জায়গাটা সেজে উঠতে চলেছে। রঙিন সাজে মনের পলাশ আবেগে আভাসে। আর আজকে যদি আমি বিশ্বকর্মা পুজোর দিন এসেছি, তো দেখতে পাচ্ছি সকলেই কিন্তু এখানে মানে একসাথে হয়ে রয়েছে। পুজোর আনন্দ কিন্তু এখনই বোঝা যাচ্ছে। আর এইখানে যদি কাজটা একবার দেখাই তাহলে সবার আগে যেটা দেখানোর এইখানটা, আর এই যে পোর্শনটা, এই যে দেখো ঘিরে দেওয়া রয়েছে ইট দিয়ে, এই পোর্শনটা কিন্তু টোটালটাই কিন্তু আমাদের যারা দর্শনার্থীরা তাদের জন্য কিন্তু প্রবেশ পথ হতে চলেছে। আর এখন যদি আমরা একদম মূল সামনের দিকে প্রবেশ করি তাহলে দেখতে পাবো এই যে পোর্শনটা, এইখানে কিন্তু টোটাল ফার্স্টের যে কাজ ছিল সেটা হচ্ছে বাঁশের কাজ। প্রথমে বাঁশের কাজ ইতিমধ্যে কমপ্লিট, অ্যান্ড দেন তার উপর কাঠের বাটামের কাজও কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। এবং এই মুহূর্তে কিন্তু এইখানে আমি যদি তোমাদেরকে একবার দেখাই, এই পোর্শনটায় কিন্তু এই যে বাইরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্লাইউড নয়, এগুলো কিন্তু কাপড় দিয়ে কিন্তু এইভাবে দেওয়া হচ্ছে। দেখো যেগুলো কাপড়, হ্যাঁ, এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড় দিয়ে কিন্তু এভাবে প্রস্তুত করা হচ্ছে। এবং অনেকখানি কিন্তু কাজ এগিয়ে গেছে এবং খুবই অসাধারণ কিন্তু লাগছে। একদম যদি টপটা দেখাই, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। এখন সামনাসামনি এরকমই লাগছে। এরপর আবার এরপর যখন ঝিনুকের কাজ হবে তখন তো বুঝতেই পারছো ইন্টেরিয়ারে কিন্তু যে ঝিনুকের কাজ সেটা শুরু হয়ে গেছে, সেটাও তুলে ধরবো এই ভিডিওতে। ইন্টেরিয়ারের ঠিক কাজ কতটাখানি এগোলো। বাট যদি আমি আউটসাইডটাই দেখাই তাহলে আউটে দেখো এখন কিন্তু ঝিনুকের কাজ সেভাবে শুরু না হলেও এই যে কাপড়ের কাজ সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে। আর জাস্ট অসাধারণ কিন্তু লাগছে টোটাল যে কাজগুলো হয়েছে। আর দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে। এই যে দেখো এই যে ধাপের যে ব্যাপারটা, এই যে ধাপগুলো করা হয়েছে, এই যে দেখো ধাপ, এই যে ধাপগুলো, এইখানে কাপড় থাকলো, এই যে পোর্শনটুকু, এই পোর্শনগুলোতে কিন্তু থাকবে সম্পূর্ণ ঝিনুকের কাজ। ইয়েস, টোটাল ঝিনুকের কাজ করা হবে। আর খুবই সুন্দর কিন্তু লাগছে। দেখো এই ওপরে কিন্তু এই যে এই পোর্শনগুলো দেখে নাও, এগুলো কিন্তু এখানেই থাকবে। তবে এরপরে এই যে দেখো সিঁড়ির মতো যে পোর্শনটা করা হয়েছে, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে এই পোর্শনগুলো। তো বুঝতেই পারছো কাজ কিভাবে চলছে। আর ভেতরে কিন্তু ঝিনুকের কাজ দেখতে পাচ্ছি। তো চলো একবার ভিতরে ঝিনুকের কাজ কতখানি এগুলো সেটা তোমাদেরকে তুলে ধরি। এখানে দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু যে ঝিনুকের কাজগুলো, এই দেখো একবার যদি দেখাই, অসাধারণ কিন্তু ঝিনুকের কাজ করা হয়েছে। এবং টোটাল ভেতরটা কিন্তু ঝিনুক দিয়ে সাজানো হচ্ছে। এবং কিছু কিছু এক্সক্লুসিভ আপডেট দিয়ে দিই, ভেতরে কিন্তু আমরা এই ঝিনুকের মাধ্যমে কিন্তু দেখতে পারবো হচ্ছে গণেশের মূর্তি, বুদ্ধদেবের মূর্তি, এরকম কিন্তু প্রচুর মূর্তি আমরা ঝিনুকের তৈরি ভেতরে দেখতে পারবো। দেখো এই হচ্ছে মূল পুজো মণ্ডপ, তার ঠিক পিছন দিকটা, অর্থাৎ যেখানে কিন্তু গোডাউনের মতো বলা যায়, সেইখানটায় কিন্তু দেখাতে পারি যে দেখো এখানে কিন্তু লাইটিং এর যে গেটগুলো, মানে যেহেতু শুধু যে এখানে ঝিনুকের কাজ হবে তা না, এখানে কিন্তু খুবই সুন্দর আলোকসজ্জা হয়ে থাকে। সেই আলোকসজ্জার জন্য যে মানে আলোর যে গেট করা হবে সেগুলোর জন্য কিন্তু দেখো এগুলো প্রস্তুত এখানে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো বেশ সুন্দর সুন্দর কিন্তু আলোর যে ঝাড়বাতির যে সমস্ত কিছু রয়েছে সেগুলো রয়েছে। এবং ভেতরে কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে। তবে একটা জিনিস যেটা এখানে দেখা যাচ্ছে না সেটা হচ্ছে কোনো কাঠের কিন্তু বাটাম এই মুহূর্তে এখানে নেই। অর্থাৎ বুঝতেই পারছো টোটাল যে কাঠের বাটামের কাজ সেটা কিন্তু অফিসিয়ালি শেষ হয়ে গেছে। এই মুহূর্তে যদি কাজটা দেখাই, এখানে কিন্তু এই যে এন্ট্রেন্সটা রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া। তবে যেটা কথা হলো, ভেতরে কিন্তু আমরা ঝিনুকের কাজ দেখতে পাবো। এবং ঝিনুক দিয়ে কিন্তু আমরা বেশ কিছু, মানে যেটা তোমরা থাম্বনেলে দেখেছো, ঝিনুকের মানে কাজ দিয়ে কিন্তু ভেতরে আমরা গণেশ থেকে শুরু করে বৌদ্ধদেবের যে মূর্তি সেগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। সেই সাথে ময়ূর, মানে খুবই সুন্দর কিন্তু কারুকার্য করা হচ্ছে ভেতরে। আর অসাধারণ কাজ হচ্ছে কিন্তু এই আইটিআই লুমিনাস ক্লাবের যে মূল পুজো প্রাঙ্গণ তার ভেতরে কি দিয়ে তৈরি হচ্ছে,
মুক্ত দিয়ে, ইয়েস, টোটাল যে ডেকোরেশন সেটা কিন্তু মুক্ত দিয়ে হচ্ছে, যেমনটা এর আগেও আমরা জানি। কিন্তু একটা কথা যেটা, যে এর আগে উইলিয়াম কাকুর সাথে যখন আমরা কথা বলেছিলাম তখন তো তিনি বলেছিলেন যে প্রাকৃতিক দুর্যোগের জন্য কিন্তু কিছু হবে না, তবে জাস্ট দুদিন আগে যেভাবে ঝড় বৃষ্টিটা হয়ে গেল, মানে ঝড় বৃষ্টি বলা যায় না, নিম্নচাপের যে বৃষ্টিটা হয়ে গেল, তাতে কিন্তু এই যে কল্যাণী আইটিআই সেটা কিন্তু কোনো দিক থেকে কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। অর্থাৎ বুঝতেই পারছো আইটিআই কিন্তু কতটা শক্তিশালী। ইয়েস, তো আইটিআই তে চলে আসো আর আইটিআই এর দুর্গাপুজোর মজার ফিল নাও।